আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে এইচএসসির স্থগিত হওয়া 2 পরীক্ষাই হবে একই দিনে, শিক্ষা উপদেষ্টা। এরপরে থাকছে আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপনের কোনো ইচ্ছা নেই, আইএসপিআর। আরো থাকছে অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটি সরকার আছে, দেবপ্রিয় ভট্টাচার্য। তারপরে থাকছে মাইলস্টোন ক্যাম্পাসে ঢুকতে পারছেন না অভিভাবক ও সাংবাদিক। সর্বশেষে থাকছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আল জাজিরায় পেজেশকিয়ানের সাক্ষাৎকার। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। এইচএসসির স্থগিত হওয়া 2 পরীক্ষাই হবে একই দিনে, শিক্ষা উপদেষ্টা। এইচএসসি ও সমমানের 22 ও 24 জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার, তবে পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বুধবার 23 জুলাই সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা সিআর আরবার এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 22 ও 24 জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে 22 জুলাইয়ের পরীক্ষা সকালে এবং 24 জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে। এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে 24 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হওয়ারও ঘোষণা দেওয়া হয়। রুটিন অনুযায়ী মঙ্গলবার 22 জুলাই রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, মানবিক শাখা ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থা ও বিপণন দ্বিতীয় পরীক্ষা হওয়ার ছিল। আর 24 জুলাই অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপনের কোনো ইচ্ছা নেই, আইএসপিআর। মাইলস্টোন ট্র্যাজেডি বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে। যেমনটি সবসময় করে থাকে, আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আমি নিজে এবং আইএসপিআর এর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। বুধবার 23 জুলাই দুপুরে আইএসপিআর পরিচালক গণমাধ্যমে একথা জানান। আইএসপিআর পরিচালক বলেন, আইএসপিআর এর পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করেছি, যে কোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে, সেনাবাহিনী সহ যে কাউকে বা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত আছি। পাশাপাশি আপনাদের যে কোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজব বিশ্বাস করছেন। অন্তর্বর্তী সরকারের ভিতরেও আর একটা সরকার আছে, দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আর একটা সরকার আছে। বুধবার 23 জুলাই বেলা 11:30টার দিকে রাজধানীর কাউরন বাজারের প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। জানা যায়, জুলাই গণ অভ্যুত্থান 1 বছর অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করেছে প্রথম আলো। গোলটেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় শোক জানানো হয়। এ সময় সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ এখন মোটামুটি পরিষ্কার যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভিতরেও আর একটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় না, এটা সবার কাছে প্রকাশ্য। এখন সরকার নিরপেক্ষতা প্রমাণ করা কাদম্বরীকেই করতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী চেতনায় আমরা নতুন সরকার আনলাম, কিন্তু বৈষম্য বিরোধী চেতনাকে তারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও সংস্কার প্রতিক্রিয়ায় প্রতিফলন করতে পারল না। সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই। সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক বিকাশকে চিন্তা করেছে এবং দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবে। সেই দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করে তার পক্ষে দাঁড়ানোর জন্য পদক্ষেপের ভেতরে গেল না এখন পর্যন্ত। সেহেতু সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকু গরিব মানুষ তো পরের কথা, এমনকি উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণীও তার ভিতরে এলো না। মাইলস্টোন ক্যাম্পাসে ঢুকতে পারছেন না অভিভাবক ও সাংবাদিক। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে সাংবাদিক ও অভিভাবকদের বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না। বুধবার 23 জুলাই সকাল থেকে এই বিধিনির্দেশ জারি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। সরজমিনে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে দিয়ে রেখেছে কর্তৃপক্ষ।
ফটকের ভেতরে নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে আছেন, পুলিশের কয়েকজন সদস্য সেখানে বসে আছেন, বাইরে গণমাধ্যম কর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আশেপাশের এলাকায় উৎসুক জনতাও আছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না তার জবাবে নিরাপত্তা কর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন। সোমবার 21 জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট 31 জন নিহত ও 165 জন আহত হয়েছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আল জাজিরায় পেজেশকিয়ানের সাক্ষাৎকার। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে, প্রয়োজনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে কথাটি বলেছেন। বুধবার 23 জুলাই আল জাজিরার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি জানান, তার দেশ ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি যুদ্ধবিরতি সম্পর্কে আশাবাদী নন। তিনি নিশ্চিত করেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। গত মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের অবসানের পর এটি আল জাজিরায় পেজেশকিয়ানের প্রথম সাক্ষাৎকার। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভারী বোমা হামলা চালায়। আল জাজিরা জানিয়েছে, এই মন্তব্য এমন এক সময় এলো যখন পশ্চিমা দেশগুলো বলেছে তারা সংঘাতের পর ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।